ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের ৪ জনের বাড়ি পটুয়াখালীতে, তারা একই পরিবারের সদস্য। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের চৌরাস্তা নামক স্থানে তাদের বাড়ি। এই ঘটনার পর নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। বুধবার দিবাগত রাত ১:৩০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌজালি মৃধার ছেলে জামাল মৃধা, খোকন মৃধা, নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার ও ছেলে কাউসার। এছাড়া গাড়ির ড্রাইভারও নিহত হয়েছেন। নিহত জামাল ও খোকনের মামা সোনা মিয়া জানান, জামাল মৃধার ঢাকায় সাভারে পরিবার নিয়ে বসবাস করত। জামাল মৃধা ইলেকট্রিক্যাল দোকান ও খোকন মৃধা গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করত। কাউসার ৭ম শ্রেণীর ছাত্র। কাউসারের মানত থাকায় প্রাইভেট কারযোগে পরিবারের সদস্যদের নিয়ে তারা সিলেট গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। খবর পেয়ে নিহতদের বাড়িতে তারা জড়ো হয়েছেন। একই পরিবারের ৪ জন সদস্য নিহত হওয়ার ঘটনা এলাকায় শোকের মাতম চলছে। যাওয়ার কথা যেরকম ভাগ্যের কি নির্মাণ পরিহাস, বলা তো যায় না কার ভাগ্য কোথায় শেষ হয়ে যায়। আমার ভাই সাভার থেকে ভাবি, তার ছেলে আর ভাই, 2 ভাই আর কি, যাওয়ার পথে সিলেটে মানত ছিল ভাবির জন্য আর বাবুর জন্য। মানত জায়গায় শেষ হয়েছে, আসার পথে ট্রাকের সাথে সংঘর্ষ, জীবনহানি। তারপরে তো এইভাবেই আমরা দেখি, এখন তো আসলে আসে নাই, আসলে পরে আমরা বিস্তারিত আর বলতে পারবো। হয়তো বা রাত্র হয়ে যাবে, তারপর দিন ছাড়া তো আর জানাজা বা দাফন কাফন সম্ভব হবে না। আগামীকালকে হয়তো বা বাসায় রেখে ইনশাল্লাহ আগামীকালকে সকালের দিকে দাফন কাফন